হ্যালো বন্ধুরা, আমি অয়ন। তোমরা দেখছো এওআইটি এসএসসি। তোমরা কি আর্মিতে চাকরি করতে চাও? আজকে চলে এসেছে একটা খুব ভালো ভ্যাকেন্সি। দেখো, আর্মি অর্ডিন্যান্স কর্পস গ্রুপ সি সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2026। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টটায় দেখো 2615টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান শুরু হবে 24শে আগস্ট 2026 থেকে, আর লাস্ট ডেট হচ্ছে তোমার 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা তোমার এমপ্লয়মেন্ট নিউজ থেকে আমরা পেয়েছি। তো এখনও এটার ডিটেল নোটিফিকেশান আসেনি। ঠিক আছে, তোমাদের আমি সেই নোটিফিকেশানটা দেখাচ্ছি। এই যে সেই নোটিফিকেশানটা দেখো, আর্মি অর্ডিন্যান্স কর্পস। ঠিক আছে, এখানে দেখো 5টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, টোটাল 5টা পদে নিয়োগ হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো সেই 5টা পদ দেখো, ট্রেডসম্যান মেট আছে, ফায়ার্সম্যান আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে, তারপর মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। টোটাল তোমাদের 2615টা পোস্ট। ঠিক আছে, ইউআরএ 728টা আছে, আর ফায়ারম্যানে তোমার 210। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট সেটাতে 42টা আছে, আর মাল্টিটাস্কিং স্টাফ সেখানে 58টা আছে। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে 20টা আছে। টোটাল এখানে 1058টা ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি যাদের তাদের আছে। ঠিক আছে, এটার পে লেভেল খুবই সুন্দর। দেখো, এটা পে লেভেল আছে তোমাদের লেভেল 1-এর। ট্রেডসম্যান মেট ওটাতে তোমার লেভেল 1 আছে, আর ফায়ারম্যানের লেভেল 2। ঠিক আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের দেখো লেভেল 2-এর আছে। সবচেয়ে বেশি আছে তোমার মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের, এটাতে তোমার লেভেল 5-এর। ঠিক আছে, লেভেল হয়ে গেছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে দেখো, ট্রেডসম্যান মেটে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে তোমার মেট্রিকুলেশান লাগবে, 10th পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, ফায়ারম্যানে দেখো মেট্রিকুলেশান আছে, 10th পাস। ঠিক আছে, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাতে কিন্তু 12 পাস দরকার। ঠিক আছে, যে কোনো তোমার কলেজ, ইউনিভার্সিটি, যেখান থেকে হোক, মানে স্কুল থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, এখানে 35টা ওয়ার্ড পার মিনিট টাইপিং লাগবে তোমার ইংলিশ, আর হিন্দিতে তোমার 30টা ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, দেখো মাল্টিটাস্কিং স্টাফ সেটাতে তোমার কিন্তু মেট্রিকুলেশন থাকলেই হবে, মানে 10th পাস থাকলেই হবে। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা তোমার ব্যাচেলার ডিগ্রি দরকার। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো স্ট্রিমে, তুমি আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, কি তুমি সায়েন্স নিয়ে পড়ো, যে কোনো স্ট্রিম থেকে ব্যাচেলার ডিগ্রি লাগবে। ঠিক আছে, ঠিক তারপরে দেখো, তারপরে আছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমাদের কী লাগবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের লাগবে হচ্ছে 1.6 কিলোমিটার রান। ঠিক আছে, দৌড়াতে হবে, মানে হচ্ছে তোমার 1600 মিটার তোমাদের দৌড়াতে হবে উইদিন 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, পুল আপ 6টা পুল আপ মারতে হবে। 9 ফিটের ডিচ মানে এখানে হচ্ছে তোমাকে জাম্প করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোয়ালিফাই নেচার, শুধু কোয়ালিফাই করলেই হবে। জিগজ্যাগ ব্যালেন্স, তোমাদের জিগজ্যাগ ব্যালেন্স হচ্ছে আঁকা বাঁকা একটা পথ থাকবে, সেখানে তোমাদের হেঁটে দেখাতে হবে, এটা কোয়ালিফাই। আর এটা কিন্তু শুধু কিন্তু ফায়ারম্যানের যে পোস্টটা আছে সেটার জন্যই কিন্তু এলিজিবল। ঠিক আছে, দেখো পরেরটায় চলে আসি। দেখো, রিটেন এক্সাম হবে তোমাদের প্রথমে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর টাইপিং টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল এক্সামিনেশান হবে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু শুধুমাত্র তোমার ফায়ারম্যানের পোস্টেই হবে। আর যে টাইপিং টেস্টটা আছে সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জুনিয়র মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটার ক্ষেত্রেই কিন্তু টাইপিং টেস্ট লাগবে। আর মনে রাখবে, এই টাইপিং টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 30টা ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপ করতে হবে, আর 35টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে ইংলিশ টাইপ করতে হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। দেখো, এটা দেখো রিটেন এক্সামিনেশন যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা দেখো। জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং যেটা তোমাদের, সেটা কিন্তু 25টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে 25টা, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথ সেটা থাকবে 25টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা থাকবে 25টা। টোটাল 100 নম্বরের এক্সাম হবে। ঠিক আছে, 100 নম্বরের এক্সাম তোমাদের 100 মার্কস মানে 100 মার্কসের হবে। ঠিক আছে, তোমাদের 2 ঘন্টা সময় দিচ্ছে, অনেক ভালো সময় দিচ্ছে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন টাইপ হবে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 0.25-এর নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে সিলেবাস আমি তো পুরোটা দিতে পারছি না, কারণ এখানে পুরোটা দেওয়া যাবে না, খুব কম জায়গা রয়েছে।
কিন্তু কিছুটা দিয়েছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্সে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, সিরিজ, ব্লাড রিলেশন, ডিরেকশন এগুলো থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে, সেখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এটা কিন্তু থাকবে। আর জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথসে তোমাদেরকে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিস্টেম এগুলো পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রে গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন এগুলো ভালো করে করে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো দেখো এখানে হাইট কত লাগছে, এখানে হাইট কিন্তু 165 সেন্টিমিটার লাগছে, কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে 162.5। চেস্ট তোমাদেরকে 81 সেন্টিমিটার নর্মাল থাকতে হবে, 81 সেন্টিমিটার 0.5, আর তোমাদের ফুলি 85 করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে। ওয়েট 50 কেজি থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো এটা অফিসিয়াল নোটিফিকেশানে এখনও সেরকম দেয়নি, তো 24শে আগস্ট যখন দেবে অফিসিয়াল নোটিফিকেশান, তখন তোমাদেরকে আমি আরও ভালোভাবে বিস্তারিতভাবে বলে দেবো ওখানে, ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে পেমেন্টটা তোমাদের 7th পে কমিশন অনুযায়ী দেওয়া হবে, ঠিক আছে। ট্রেডসম্যানে দেখো 18,000 থেকে 56,900 টাকা, ভালো একটা স্যালারি পাচ্ছ। ফায়ারম্যানেও তাই। আর এটা কিন্তু পুরো 60 বছরের চাকরি, ঠিক আছে, মানে তুমি পুরো 60 বছর অবধি এই চাকরিটা করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু 4 বছরের অগ্নিবীর নয়। তারপরে দেখো এখানে ফায়ারম্যানে আছে তোমার লেভেল 2 এর, ঠিক আছে, 19,900 থেকে 63,200। জুনিয়র অফিসারেও তাই 19,900 থেকে 63,200, ঠিক আছে। মাল্টিটাস্কিং স্টাফেও তোমার 18,000 থেকে 56,900 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তারপরে তোমার সব থেকে বেশি আছে হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমার 29,200 থেকে 92,300 টাকা, ঠিক আছে। তো ভালো পে লেভেল আছে, ঠিক আছে। এটা তোমাদের 24 আগস্টে ফুল যখন নোটিফিকেশানটা জারি হবে, তোমাদেরকে আরও বিস্তারিতভাবে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে।